আসসালামু আলাইকুম। আমি সাদিয়া অ্যান্ড মেহেদি চ্যানেল থেকে বলছি। আজকে আমি পুঁটি মাছ রান্না করবো, সরপুঁটি। পুঁটি মাছটা ভাজি করে ঝোল দিব। আমি এখন এটার মধ্যে স্পাইস দিচ্ছি। একটু হলদি পাউডার দিয়ে দিলাম, একটু মরিচ চিলি পাউডার আর কি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু লবণ দিয়ে মাখিয়ে এটা একটু মিক্স করে নিলাম। সামান্য লবণ দিলাম, তো রান্নার সময় দিতে হবে। আবার এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। এগুলো হলো পুঁটি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। দেখছি মাছগুলো আমি করছি, দেখছি পুঁটি মাছ হয়ে গেছে। এটা হলে ফিরে আসবো আবার। মাছগুলো আমি এখন ঝোল দিব। একটু পুঁটি মাছ তো একটু ঝোল ভালো লাগবে। আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি অনিয়ন দিয়ে দিচ্ছি। অনিয়নগুলো একটু হলে তারপর স্পাইস দিব, তখন ফিরে আসবো আবার। অনিয়নগুলো একটু মেল্ট হয়েছে, এখন আমি স্পাইস দিয়ে দিব। আমি মাছের মধ্যে না, ফিশের মধ্যে আমি আদা রসুন এগুলো খাই না, জিরা এগুলো খাই না। আমি শুধু একটু হলুদ, মরিচের পাউডার আর পরিমাণ মতো ধনিয়া পাউডার, আমি এইটুকু খাই। আমি অন্য কোনো স্পাইস খাই না। একটু পানি দিলাম মশলা দেন না পরে। মশলা একটু কষা, তারপরে কষলে পরে একটু বুনা হলে পরে মাছগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। একটু পানি দিয়ে দিলাম, আর লাগবে না, একটু চলবে। মাছটা ঢেকে দিব আমি। এখন আমি দেখছি মাছটা কেমন হলো। একটু গ্রিন চিলি দিয়ে দিচ্ছি, সাথে একটু আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কোরিয়ান্ডার, আমি কোরিয়ান্ডার ফ্রোজেন করে রাখি, কারণ আমাদের এদিক দিয়ে কোনো কাছে কোনো শপ নেই, তাই আমি একটু ফ্রোজেন করে রেখে দিই। হয়ে গেছে মাছ, আপনাদের এখন পরিবেশন করে দেখাবো আমি। মাছটা হয়ে গেছে। এখন আমরা ভাত রান্না করছি। এখানে যে ভাত আছে, আরো তরকারি আছে, এগুলো দিয়ে আমরা খাবো এখন।